সরকারের পক্ষ থেকে নিয়োগ বাতিলের পর কর্মকর্তাদের বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংক ছাড়লেন বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করার পর তড়িঘড়ি করে অফিস ত্যাগ করেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিয়োগ পাওয়া এই গভর্নর। বাংলাদেশ ব্যাংক চেয়েছিল স্বায়ত্ত শাসন, আমরা পেয়েছি স্বৈর শাসন। এর আগে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আহসান এইচ মনসুরের বিরুদ্ধে বিক্ষোভ করেন। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে গভর্নরের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ উত্থাপন করা হয়। কাউন্সিলের সভাপতি AKM মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ স্বাক্ষরিত চিঠিতে তারা অভিযোগ করেন গভর্নর সচিবালয় থেকে BFIUকে প্রদত্ত দাপ্তরিক নোটের মাধ্যমে নিয়মিত বিরতিতে ফ্রিজকৃত হিসাবের তথ্য প্রদানের নির্দেশনা দিয়েছেন, অথচ নিয়ম অনুযায়ী এরকম স্পর্শকাতর তথ্য গভর্নর অফিসে বা গভর্নরের একান্ত সচিবের কাছে সংরক্ষণের সুযোগ নেই। আমরা তীব্র প্রতিবাদ জানাই, তীব্র ধিক্কার জানাই। অভিযোগ রয়েছে BFIU থেকে প্রাপ্ত অত্যন্ত গোপনীয় তথ্য গভর্নরের স্ত্রী এবং গভর্নরের একান্ত সচিবের যোগ সাজশে একটি সিন্ডিকেটের কাছে পাচার করা হতো। ওই সিন্ডিকেটটি বিভিন্ন বন্ধ থাকা অ্যাকাউন্ট সচল করার বিনিময়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে তদবির বাণিজ্য শুরু করে। এদিকে সাবেক গভর্নরের ব্যবহারের জন্য অতি সম্প্রতি কেনা একটি সচল গাড়ি থাকা সত্ত্বেও সরকারি 8 বছরের ক্রয় সীমা ও ব্যয় সংকোচন নীতি লঙ্ঘন করে একটি নতুন বিলাসবহুল গাড়ি কেনা হয়। অভিযোগ রয়েছে গভর্নরের স্ত্রী ও পরিবারের স্বাচ্ছন্দ্যে চলাচলের সুবিধার্থে গভর্নরের স্ত্রীর পছন্দ অনুযায়ী 2 কোটি টাকারও অধিক মূল্যের বিলাসবহুল গাড়িটি কেনার জন্য চাপ প্রয়োগ করেছেন। সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজকে উপেক্ষা করে এবং যথাযথ দরপত্র প্রক্রিয়া লঙ্ঘন করে কেনা এই গাড়িটি কেন্দ্রীয় ব্যাংকের স্ট্যান্ডার্ড যানবাহনের তালিকার অন্তর্ভুক্ত নয়। এই ব্যক্তিগত পছন্দের কারণে রাষ্ট্রের কয়েক কোটি টাকা অপচয় হয়েছে এবং এটি পরবর্তী গভর্নরের ব্যবহারের উপযোগী নাও হতে পারে, যা সম্পূর্ণ অনভিপ্রেত। এমন পরিস্থিতির মধ্যেই 25 ফেব্রুয়ারি বুধবার সকালে অফিসে আসেন গভর্নর আহসান এইচ মনসুর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার অপসারণ এবং নতুন গভর্নর নিয়োগের খবর ছড়িয়ে পড়ে। এ অবস্থায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অল্প সংখ্যক কর্মকর্তা শৃঙ্খলা ও সাম্প্রতিক আর্থিক খাতের সাফল্যকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন। তিনি কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভকে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র বলে আখ্যা দেন। এ সময় পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে গভর্নর বলেন, পদত্যাগ করতে 2 সেকেন্ডই যথেষ্ট। এখানে যে বিষয়টা নিয়ে একটু সবচেয়ে বেশি হইচই হচ্ছিল সেটা একটু বুঝতে চেষ্টা করতে হবে সবাইকে। এই সংবাদ সম্মেলনের পরপর বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেন আহসান এইচ মনসুর।